নমস্কার। জয় শনিদেবের জয়। বন্ধুরা জানেন যে শনিবার শনিদেবকে সমর্পিত করার দিন। শনিদেবকে ন্যায় দেবতা বলা হয়ে থাকে। কোনো ব্যক্তিকে ভালো ফল দেবেন না খারাপ ফল দেবেন তা কর্মের উপর নির্ভর করে শনিদেব প্রদান করেন। কোনো ব্যক্তি যদি খুব ভালো কর্ম করেন তাহলে ভালো ফল পান, আর কোনো ব্যক্তি যদি ভুল করে কোনো কাজ করে ফেলেন তাহলে ওই ব্যক্তির জীবনে শনি দোষ লেগে যায় আর জীবনে নেমে আসে নানা রকম দুর্দশা। আর এই কারণে বহু লোক অনেক উপায় করতে থাকে যাতে শনির দোষ থেকে মুক্তি পাওয়া যায় আর তার জীবন থেকে সমস্ত সমস্যা দূর হয়ে যায়। যদি যদি শনিদেব কোনো ব্যক্তির উপর প্রসন্ন হয়ে যান তাহলে তাকে রাজা করে দেন, আর যদি কোনো ব্যক্তির উপর রাগ বা রুষ্ট হন তাকে রাজা থেকে ফকির করে দেন। বন্ধুরা আপনারা দেখছেন এখন জয় মা কালী পরিবারের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসুন শনিদেবের কিছু কথা জেনে নেওয়া যাক। বন্ধুরা আজকের ভিডিওতে বলবো কোন কোন জিনিস শনিবার আপনারা ভুল করে করবেন না আর কোন কোন জিনিস শনিবার আপনারা করবেন। কোনো কাজ বা উপায় করলে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। আমি বলছি বন্ধুরা আপনারা কি উপায় বা কাজ করবেন তাহলে আপনার রাশিতে শনিদেবের গ্রহ যা আছে তা মজবুত হয়ে যাবে আর জীবনে আপনার ভালোভাবে জীবন কেটে যাবে। যে সকল ব্যক্তির উপর শনিদেব যে সকল ব্যক্তির উপর প্রসন্ন হন তাদের ধন সম্পদে ভর্তি হয়ে যায়, আর ওনাদের জীবনে বহু উপায় বের হয় ধন সম্পদ আসার। আকস্মিক ধন সম্পদ আসে যাদের শনি গ্রহ মজবুত থাকে। আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ কিছু উপায় বলবো যাতে আপনি শনিদেবকে প্রসন্ন করতে পারেন, আপনার জীবন ভাগ্য এবং চমকাবে। বন্ধুরা প্রথমেই বলবো যে শনিবার ভুল করেও কোনো মেয়েকে আপনি শ্বশুরবাড়ি বিদায় দেবেন না বা পাঠাবেন না, শনিবারটা বাদ দেবেন। এবং শনিবার দিন কোনো লোহার জিনিস কিনে আনবেন না বাড়িতে, এতে লোহার জিনিস কিনে আনলে অনেক কষ্ট ও দুর্দশার মধ্যে পড়তে হয়। আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস তো লাগে, সেগুলো শনিবার দিন কিনে আনবেন না। বন্ধুরা আরও বলি শনিবার দিন কোনো মতে সর্ষে তেল বা সর্ষে বাড়িতে কিনে আনবেন না। কিনতে হলে আগের দিন কিনে আনবেন বা পরের দিন কিনে নিয়ে আসবেন। এবং এই শনিবার দিন সর্ষের তেল কিছুতেই আনবেন না এবং এই সময় কোনো কাঠের জিনিস লোহা আনবেন না। এবং বেগুন সবজি শনিবার দিন কাউকে দেবেনও না এবং শনিবার দিন বেগুনের সবজি কারোর থেকে নেবেনও না। বন্ধুরা শনিবার দিন দুধের তৈরি কোনো জিনিস কিনে আনবেন না। শনিবার দিন নখ কাটতে নেই, চুল কাটতে নেই। এসব করলে আপনার জীবনে শনি গ্রহ কমজোর হয়ে যায়, তাতে দুঃখ দুর্দশা নেমে আসে। বন্ধুরা আমরা জানি যে এখন কুম্ভ রাশিতে উপস্থিত শনি গ্রহর প্রভাবে মকর কুম্ভ মীন রাশিতে শনির সাড়ের সাথে শুরু হয়ে গেছে। অন্যদিকে কর্কট ও বৃশ্চিক রাশিতে জাতকদের উপর শনির আড়াই ঢাইয়া চলছে। কিন্তু বন্ধুরা অনেক সময় আমরা বুঝতে পারি না যে শনির দোষ লেগেছে। আমরা জীবনে কোনো কাজ করে সফল হয় না, তখনই মনে হবে যে শনির দোষ লেগেছে। এবং শনির দোষ লাগলে আমাদের জীবনে বহু কষ্টে ভরে যায়। এই জন্য ব্যক্তিকে শনি গ্রহকে মজবুত করতে হয়। আর শনি গ্রহ মজবুত করতে হবে যখন আপনি শনিবার কোনো উপায় করবেন। বন্ধুরা যখন কোনো ব্যক্তির কাছে টাকা পয়সা থাকে না তখন নানা রকম সমস্যায় পড়তে হবে, আপনারা সবাই জানেন। এইসব কিছুর এখন সব কিছুর এত দাম যে সংসার চালানো খুবই মুশকিল। এবং সংসারে যদি কোনো ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তার জন্য টাকা পয়সার দরকার। ছেলে মেয়ে বাবা মা ভাই বোন সব জায়গায় টাকা পয়সার প্রয়োজন। যারা আমরা মধ্যবিত্ত যাদের ছোটোখাটো বিজনেস আছে তারা খুবই বুঝতে পারছেন এই সময় কীভাবে চলতে হচ্ছে। টাকা পয়সা না হলে এক পাও এগোনো যাবে না। একথা সত্যি যে আমরা কেউ টাকা পয়সা স্বাদ নিয়ে যাব না, কিন্তু জীবনে বেঁচে থাকার জন্য টাকা পয়সার একান্তই প্রয়োজন।
বন্ধুরা, এই জন্য আমাদের কিছু উপায় অবশ্যই করতে হবে যাতে আমাদের ভাগ্য চমকায় এবং দুঃখ দুর্দশা কম হয় এবং শনিদেব খুশি হয়। শনিবার দিন আমরা প্রথমে বলবো যে শনিবার দিন কালো তিল অবশ্যই দান করুন। কোনো গরিব দুঃখীকে বা মন্দির, যেখানে শনি মন্দির আছে সেখানেও শনিদেবকে এই তিল, কালো তিল দিয়ে দান করুন। এবং অরহর ডাল যদি আপনি দান করেন এবং মন্দিরে দিয়ে আসেন তাহলে শনিদেব খুবই প্রসন্ন হন এবং আপনার উপর কৃপা করেন এবং শনির দেশ কেটে যায়। এবং সর্ষের তেল ও সর্ষে আপনি শনিবার দিন আপনি মন্দিরে দিয়ে আসতে পারেন, কাউকে দান করতে পারেন। এবং লোহার জিনিস শনিবার দিন কিনতে নেই, কিন্তু শনিবার দিন লোহার জিনিস দান করতে পারেন। যা ইচ্ছা শনিবার দিন দান করতে পারেন, আগে থেকে কিনে এনে কোনো কিছু লোহার জিনিস আপনি দান করতে পারেন, এতে শনিদেব খুবই প্রসন্ন হন। হ্যাঁ, এইরকমভাবে যদি করেন তাহলে দেখবেন আপনার শনি দোষ কেটে গেছে। এবং আরেকটি বলি যে অনেক সময় আমরা বুঝতে পারি না যে শনির দোষ লেগেছে, কি করব না করব। তার জন্য আরেকটি উপায় করতে পারেন বন্ধুরা, যে নিলম যে পাথর পাওয়া যায়, এই নিলম পাথর যদি আমরা আংটি হিসাবে ধারণ করি তাহলে অনেক সময় শনির দোষ কেটে যায়, শনি গ্রহ মজবুত হয়, শনি দেবতা খুশি হন আমাদের উপর এবং কিছুটা আমাদের রেহাই পাওয়া যায়, আমাদের সংসার স্বাচ্ছন্দ্যে ভরে। এবং যদি শনিবার দিন রুটি আপনি কুকুর ও কাককে খাওয়ান তাহলেও কিছুটা দোষ কেটে যায়, এতেও শনির কৃপা পাওয়া যায়। তবে রুটিতে একটু সর্ষের তেল মাখিয়ে কুকুরকে খাওয়ালে খুবই ভালো হবে, এতে আপনার শনি গ্রহ মজবুত হবে এবং আমাদের দুর্দশা কিছুটা কেটে যাবে এবং আমাদের সংসার এবং জীবন একটু স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই বললাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, উপকারে লাগবে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন ও সাবস্ক্রাইব করবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে। বন্ধুরা, এখন আসছি, নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জীবন